হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা খুব সুন্দর হোম রেমেডি স্কিনের জন্য, যেটা আমি সপ্তাহে 2 দিন থেকে 3 দিন ব্যবহার করে থাকি। আর এই যে প্যাকেটটা দেখাচ্ছি, এটা ফ্লেক্সিডের প্যাকেট, যেটা আমরা বাংলায় তিসি বলে থাকি। আর এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি। আর এই ফ্লেক্সিডটার দাম নিয়েছে 45 থেকে 50 টাকার মতো। আর এবার আমি তোমাদের সামনেই প্যাকটা বানিয়ে দেখাবো কিভাবে বানাবে। আমি একটু ইন্ডাকশানের মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি। এক্ষেত্রে কিন্তু জলটাকে একদমই গরম করলে চলবে না, ঠান্ডা জলের মধ্যেই কিন্তু চটপট করে একটু 1 চামচ চালের আটা আমি মিশিয়ে নিচ্ছি। চালের গুঁড়ো কিন্তু নয়, এটা চালের আটা। এটাও আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি। এটা 35 টাকার মতো নিয়েছিল, 250-র একটা প্যাকেট ছিল। তো 250 চালের আটা মানে 2 থেকে 2.5 মাস খুব ইজিলি হয়ে যাবে। তো এটা খুব তাড়াতাড়ি জলের মধ্যে আমি গুলে নেব, না হলে জলটা যদি গরম হয়ে যায় তাহলে কিন্তু এগুলো দলা পাকিয়ে যাবে, কোনোভাবেই জলেতে মিক্স করা যাবে না। আর জলটা ফুটে উঠলেই এবার কিন্তু আমি ফ্লেক্সিডগুলো ওর মধ্যে দিয়ে দেব। আর দেখো, খুবই অল্প পরিমাণ নিচ্ছি, তবু আজকে আমি একটু ভিডিওটা করব বলে একটু বেশি পরিমাণ নিলাম, না হলে কিন্তু আমি এর থেকে আরও কম ফ্লেক্সিড ইউজ করি। এবার ফ্লেক্সিডটাকে জলের মধ্যে দেওয়ার পরে আমরা চামচ দিয়ে কিন্তু এটাকে খুব ভালো করে নাড়াতে থাকবো। যেহেতু চালের আটা মেশানো আছে, তাই এটা সব সময় কিন্তু নাড়াতে হবে, না হলে তলায় ধরে যাওয়ার একটা চান্স থাকে। আরও একটা জিনিস, এটা কিন্তু আমি খুব লো ফ্লেমে, মানে আমি ইন্ডাকশানে আমার যেটা মিনিমাম হয় 100, আমি সেই 100-এ দিয়ে কিন্তু প্রায় 20 মিনিটের মতোকে এটাকে ফোটাতে হবে। না হলে ফ্লেক্সিডের মধ্যে থেকে যে জেলটা হয়, সেই জেলটা যদি বেরিয়ে না আসতে পারে এবং সাথে সাথে জলটা শুকনো হয়ে, তাহলে কিন্তু ভালোভাবে প্যাকটা তৈরি হবে না। সেই জন্যে তোমরা এটাকে অনেকক্ষণ ধরে ফোটাবে, প্রায় 20 মিনিটের মতো ফোটাবে, এবং যাতে ফ্লেক্সিড থেকে একদম ওর পুরো নির্যাসটা জেলটা বেরিয়ে আসতে পারে আর জলটা একদম শুকিয়ে না যায়। দেখছো, এবার একদম রেডি হয়ে গেছে। আর এটা খুবই গরম আছে। আমি এখন একটা ছাঁকনির মধ্যে দিয়ে ফ্লেক্সিডের জেল আর ফ্লেক্সিডটাকে আলাদা করে রেখে দেব। এটা একদিন বানিয়ে নিলে 3 দিন থেকে 4 দিন খুব ইজিলি হয়ে যায়, কারণ অনেকটাই জেল হয়। এবং ফ্লেক্সিড যেটা তোমরা একদমই ফেলে দেবে না, ওটাকেও কিন্তু মিক্সচার মেশিনে ভালো করে ব্লেন্ড করে তোমরা ইউজ করতে পারো। আমি এক হাতে ভিডিও করছিলাম আর এক হাতে কাজ করছিলাম, সেই জন্য আমার খুবই অসুবিধা হচ্ছিল ভিডিওটা করতে। এইভাবে কিন্তু তোমরা একদম জেল আর ফ্লেক্সিডটাকে পুরো ছেঁকে নিয়ে আলাদা করে নেবে। আর আমার এটা খুবই গরম ছিল, তাই আমি হাত দিয়ে করতে পারছিলাম না, না হলে তোমরা এটা ঠান্ডা করে হাত দিয়ে আলাদা করে নেবে। আর এবার দেখছো আমরা কতটা জেল পেয়ে গেছি। এটা খুব 3 থেকে 4 দিন খুব সহজেই ব্যবহার করা যাবে। আর এদিকে এতটা ফ্লেক্সিড পেয়ে গিয়েছি। এগুলো কিন্তু এয়ারটাইট কন্টেনারে ফ্রিজের মধ্যে তোমরা রেখে দেবে। তো চলো, এবার এটার থেকে আমি অল্প পরিমাণ কিছুটা নিয়ে নেব। আর তার সাথে যেটা ব্যবহার করব সেটা হচ্ছে বেসন। দোকানে থেকে আমরা যে বেসনটা খাই কিনে এনে, সেই বেসনটাই কিন্তু পরিমাণ মতো আমরা ব্যবহার করব। আর এটা যখন মুখের মধ্যে ইউজ করব, খুব বেশি কিন্তু মোটা একটা লেয়ার দেব না, তাহলে কোনোভাবেই এটাকে ড্রাই করা পসিবল হয় না। বিশেষ করে বর্ষাকালে তো একদমই মুখ শুকোতে চাইবে না। খুব হালকা একটা পাতলা লেয়ার দিয়ে তোমরা প্যাকটাকে ইউজ করবে। তাও প্যাকটা আমার তো আধ ঘন্টার মতো রাখতে হয়। রেখে তারপরে মুখটা ধুয়ে নিলেই কিন্তু তোমরা বুঝতে পারবে স্কিনটা খুব সফট হয়ে যায়, একদম ক্লিন হয়ে যায়। আর খুবই যাদের ড্রাই স্কিনের সমস্যা, তারা এটা ব্যবহার করতে পারো। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আমার দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এই ভিডিওটা কেমন লাগলো, এই রেমেডিটা কেমন লাগলো, সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানিও।